Hi everyone, welcome to my one more mini vlog. দেখো আমাদের এখন গ্যাসের অনেক প্রবলেম, বাট তাও আমরা কিন্তু ইন্ডাকশানে আজকে চিংড়ি মাছের প্রিপারেশন করছি। জাস্ট একটু তোমাদের দেখাই কেমন ব্যাপারটা। সো এখানে পেঁয়াজ, আদা, রসুন সব ভাজা হচ্ছে, আর চিংড়ি মাছটা এখানে অলরেডি ফ্রাই করে ভাপিয়ে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে দেওয়া হচ্ছে আদা রসুনের পেস্ট, বেশি না, জাস্ট অল্প। তো এটা একটু কড়া করে ফ্রাই করে নিলে টেস্টটা ভালো হবে আর কি। আর স্বাদ মতো নুন, হলুদ, রেড মির্চ পাউডার, একটু মিষ্টি, ফ্রেশ ক্রিম দিয়ে তোমরা এটাকে যখন নামাবে, ফ্রেশ ক্রিম দিয়ে এটাকে মানে কি বলবো, গার্নিশ করে ব্যাপারটাকে সার্ভ করতে পারো, খেতে আরও টেস্ট হয়। তো এটাই হচ্ছে রেসিপি। আর চলো আমি তোমাদের এই ফাঁকে আমি গার্ডেনিং করেছি, ইন হাউস গার্ডেনিংটা তোমাদের একটু দেখাই। সো আমি তোমাদেরকে একটু ভালো করে দেখাই। দেখো, মেনলি আমি সবুজ গাছ বেশি পছন্দ করি, মানে গ্রিন প্ল্যান্টস, ইন হাউস প্ল্যান্টস আমি বেশি পছন্দ করি বলে আমি সবুজ গাছ, গ্রিন প্ল্যান্টেশনটা বেশি করি। তার মানে এই নয় যে আমার মানে কি বলবো, ফুল গাছ ভালো লাগে না, বাট ফুল গাছ আমাকে কিছু মানে ফ্লাওয়ার প্ল্যান্টেশন আমাকে করতে হবে, ইচ্ছে আছে, বাট সেটা করা হয়ে ওঠেনি সময়ের জন্য, মানে সময় পাচ্ছি না। তো খুব তাড়াতাড়ি করব। তোমাদের জাস্ট একটা জিনিস দেখাই। দেখো এই গাছটা, এটার বয়স হচ্ছে মোটামুটি 3 বছর হবে। তো এই গাছটা মানে কি সুন্দর হয়েছে, এবং এই গাছটা সব থেকে একটা মানে কি বলবো, ভালো ব্যাপার হচ্ছে যে তুমি যেখান থেকে এই গাছটাকে কাট করবে, তুমি যদি নতুন কোনো টবে মানে চাও, নতুন এখান থেকেই ব্রাঞ্চেস থেকে কেটে লাগাবে, কোনো নতুন টবে একটা নতুন প্ল্যান্টেশন করবে, যেখান থেকে খুশি তুমি এটাকে কাট করতে পারো, কারণ এখানে দেখো সব জায়গাতে শিকড় রয়েছে। সো যেখান থেকে খুশি এটা করা যায়। সো এটাই ছিল আমার প্ল্যান্টেশন ইন হাউস। কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টসে জানিও।